أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তাহলে আজকে সূরা নিসা 75 থেকে 76 নম্বর আয়াত وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا وما لكم আল্লাহ বলতেছেন তোমাদের কি হলো লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছ না। পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, যদিও এই আয়াতটা নাজিল হয়েছিল অনেক আগে, আজ থেকে 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় আসলেন তখন এই আয়াত নাজিল হয়েছে। এই আয়াতটা মদিনায় নাজিল হয়েছে। কেন নাজিল হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অনেক মুসলমান মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন, কিন্তু কিছু মুসলমান তারা আসতে পারেন নাই, মক্কায় রয়ে গেছেন। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী রয়ে গেছেন। তো উনাদের উপরে কাফের মুশরিকরা অত্যাচার করতেছিল, নির্যাতন করতেছিল। তাদের নির্যাতন সহ্য করতে না পেরে উনারা আল্লাহর কাছে দোয়া করতেছিল, বুঝছো, সাহায্যের জন্য আল্লাহর কাছে আবেদন করতেছিল। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন। এই আয়াতটা যদিও 1400 বছর আগে নাজিল হয়েছে, এরপরেও এই আয়াতের বাস্তবতা বর্তমান সময়ের সাথে মিল আছে না? পৃথিবীর প্রান্তে প্রান্তে অনেক মুসলমান নির্যাতিত, নিপীড়িত আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ আমাদের জন্য একজন শাসক পাঠাও, সাহায্য করো, ফিলিস্তিনের দিকে তাকাও, এখানে মুসলমানরা নির্যাতিত, আল্লাহর কাছে দোয়া করতেছে। ইরান, আফগান, এমনকি ভারতেও, এখন পর্যন্ত ভারতেও কি মুসলমানদেরকে তারা অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে। এই তো আমি 2 দিন আগে এক ভিডিও দেখলাম, এক হিন্দু যুবক 2 জন মুরব্বী মানুষকে তাফরাইতেছে রাস্তার মধ্যে। মুসলমান চতুর্দিকে এরকম দুর্বল অবস্থায় তারা চলে গেছে। কিসের কারণে? কারণ একমাত্র একটাই, তারা জিহাদকে ভুলে গেছে। বুঝছো, জিহাদের মতো একটা ফরজ বিধান তারা কি করছে? ভুলে গেছে। কোরআন শরীফে প্রায় আল্লাহ তাআলা 400-র অধিক জায়গায় জিহাদের কথা বলছেন। সেই জিহাদের বিধান তারা কি করছে? ভুলে গেছে। মুসলমানের দেশেই তুমি জিহাদ কথাটা উচ্চারণ করলে তোমাকে জেলে যেতে হয়, অথচ দেশটা কার? মুসলমানের। কত দুর্বল অবস্থায় আমরা আছি চিন্তা করো। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছো না, লড়াই করতেছো না। এখানে জিহাদ শব্দ কিন্তু আসে নাই, সরাসরি কি শব্দ আসছে? কিতাল। জিহাদ শব্দের একটা অর্থ মানুষ এটাও করে, জিহাদ অর্থ চেষ্টা, প্রচেষ্টা করা, যুদ্ধ করা নয়। কেউ কেউ এটা বলে থাকে, বুঝছো না? অথচ জিহাদ যা, কিতালও কি তাই। এখানে সরাসরি আল্লাহ তাআলা কিতাল শব্দ ব্যবহার করেছেন। কিতাল মানে সামনাসামনি লড়াই করা, কাফেরদের মুখোমুখি হইয়া তাদের সাথে লড়াই করা। এটাকে আরবিতে কি বলা হয়? কিতাল। লা তুকাতিলুনা, তোমরা যুদ্ধ করতেছ না, জিহাদ করতেছ না, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়, ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা, অথচ নারীদের মধ্য থেকে এবং পুরুষদের মধ্য থেকে অনেক দুর্বলরাই, ওয়াল বিলদান, এবং শিশু সন্তানেরা, আল্লাযীনা, যারা, ইয়াকুলুনা, বলতেছে, মানে দোয়া করতেছে, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আপনি আমাদেরকে বের করে দেন, মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা, এই জালেম সম্প্রদায়ের, মানে এই জালেম সম্প্রদায়ের ভূমি থেকে। কারিয়াতুন শব্দের অর্থ কি? গ্রাম, ভূমি। হে আল্লাহ, আপনি আমাদেরকে এই জালেমদের ভূমি থেকে আপনি বের করে দেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আর আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক নির্ধারণ করুন। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা,
আর আপনি আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী নির্ধারণ করুন। নাসির মানে কি? সাহায্যকারী। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ইউকাতিলুনা, তারা যুদ্ধ করে, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়, ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কুফরি করেছে, ইউকাতিলুনা, তারা যুদ্ধ করে, ফি সাবিলিত তাগুত, তাগুতের রাস্তায়, শয়তানের রাস্তায়, নাকি? ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, আল্লাহ পাক বলেন, সুতরাং তোমরা যুদ্ধ করো আউলিয়া আশ-শাইতান, শয়তানদের বন্ধুদের সাথে তোমরা যুদ্ধ করো। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের চক্রান্ত অতি দুর্বল। দাঈফ মানে কি? দুর্বল। এবার শব্দে শব্দে দেখো, লা তুকাতিলুনা সিগা কি? জামা মুজাক্কার হাজির, বসটা কি? নফি, নফি ফেইলে মুজারে মারুফ, বাদটা কি? কাতালা ইউকাতিলু, কাবালা ইউকাবিলু বাবে মুফাআলা। মাসদার হচ্ছে মুকাতালাতুন, মুফাআলাতুন, মুকাতালাতুন, মুলক্কর কাফ তা লাম, জিন্স কি? সহি। লা তুকাতিলুনা, তোমরা যুদ্ধ করতেছ না, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। সাবিলুন শব্দটা কয় বচন বলো তো? সাবিলুন এক বচন, বহু বচন কি? সুবুলুন, সিন বা লাম, সুবুলুন, এর অর্থ রাস্তা বা পথ। ওয়াল মুস্তাদাফিন, মুস্তাদাফিন শব্দের তাকিদ বলো। মুস্তাদাফিন শব্দের সিগা কি? জামা মুজাক্কার, বাসটা কি? ইসমে ফাইল, বাদটা কি? ইস্তাদাফা ইস্তাদাইফু, ইস্তানসরা ইস্তানসিরু বাবে ইস্তিফাল। মাসদারটা কি? আল ইস্তিদাফু, মুলক্কর দদ আইন ফা, জিন্স কি? সহি। মুস্তাদাফিন শব্দের অর্থ দুর্বলগণ, মিনার রিজাল, পুরুষদের মধ্য থেকে। রিজাল শব্দটা কয় বচন বলো তো? এক বচন কি? রাজুলুন। ওয়ান নিসা, নিসা শব্দ কয় বচন? এক বচন কি? ইমরাআতুন। ওয়াল ভিলদান, ভিলদান শব্দের অর্থ শিশু, সন্তানেরা, ঠিক আছে? ওয়ালাদুনের বহু বচন কি? ভিলদানুন। আল্লাযীনা, যারা, ইয়াকুলুনা, ইয়াকুলুনা শব্দের তাহকিক করো, সিগা কি? জামা মুজাক্কার গায়েব, ইয়াকুলুনা মানে ইয়াফআলুনা, জামা মুজাক্কার গায়েব, বাসটা মুজারে মারুফ, বাদটা কি? ক্বালা ইয়াকুলু নাসরা ইয়ানসুরু, মাসদার কি? আল কাউলু, মুলক্কর কাফ ওয়াও লাম, জিন্স কি? আজওয়াফে ওয়াবি। ইয়াকুলুনা অর্থ কি? তারা বলতেছে বা বলবে। রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আখরিজনা শব্দের তাহকিক করো। এখানে শেষে যে নুনটা আছে, নুন আলিফ জবর না, এটা জমির উদ্দিন সরকার, জমিরে মানসুবে মুত্তাসিল, যে জমির ফেইলের সাথে লেগে থাকে এটাকে বলা হয় কি? জমিরে মানসুবে মুত্তাসিল, এটা মাফুলের জায়গায় আছে। আখরিজ শব্দের তাহকিক বলো। আখরিজ ওয়াহিদ মুজাক্কার হাজির, বাসটা কি? আমরে হাজির মারুফ, বাদটা কি? আখরাজা ইখরিজু, আকরামা ইকরিমু বাবে ইফআল, মাসদারটা কি? ইফআলুন ইখরাজুন, আল ইখরাজু, মুলক্কর খাফ খা রা জিম, জিন্স কি? সহি। আখরিজ এর অর্থ আপনি বের করুন না আমাদেরকে। মিন হাজিহিল কারিয়াতি, মিন অর্থ থেকে, হাজিহি শব্দের অর্থ এই, কারিয়া মানে জনপদ, কারিয়া অর্থ কি? জনপদ। কারিয়া শব্দটা এক বচন, এর বহু বচন কি? কুরা, কফ রা ইয়া, কুরান। কারিয়াতুনের বহু বচন কি? কুরান, এর অর্থ জনপদ। আয-যালিমি, জালেম, অত্যাচারী, আহলুহা, তার অধিবাসী। বুঝছো? আপনি আমাদেরকে এমন জনপদ থেকে বের করুন যে জনপদের লোকেরা কি? অত্যাচারী। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, ওয়াজআল এবং নির্ধারণ করুন। ইজআল শব্দের তাহকিক বলো। ইজআল মানে ইফআল, ওয়াহিদ মুজাক্কার হাজির, বাসটা কি? আমরে হাজির মারুফ, বাদটা কি বলো তো? জাআলা ইয়াজআলু, ফাতাহা ইফতাহু, মাসদার কি? আল জাআলু, মুলক্কর জিম আইন লাম, জিন্স কি? সহি। ইজআল মানে নির্ধারণ করুন, লানা আমাদের জন্য, মিল্লাদুনকা আপনার পক্ষ থেকে, ওয়ালিয়ান, ওয়ালিয়ান অর্থ কি? অভিভাবক। ওয়ালিয়ুন শব্দটা কয় বচন? এক বচন, বহু বচন কি? আউলিয়াউ। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, নাসীর
আপনি আমাদের জন্য সাহায্যকারী পাঠান। এরপরে আল্লাযীনা আমানু, আমানু শব্দের তাকিক বলো, শিখা বলো আগে। আমানু জমা মুজাক্কার গায়েব, বাসটা কি? আমানু। ইসবাত ফেইলে মাজি মারুফ, মাজি। বাদটা কি বলতো? আমানা ইউমিনু, আকরামা ইকরিমু, ভাবে ইফাল। মাজদারটা কি? আল ঈমানু, মুলক্কর হামজা মিম নুন, জিন্স কি বলতো? মাহমুজে ফা। আমানু শব্দের অর্থ তারা ঈমান আনলো। ইউকাতিলুনা, এটা তারকিব তো তোমরা পারবাই, তাকিক পারবা যেহেতু লা তুকাতিলুনা পারছো। ইউকাতিলুনা যুদ্ধ করে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, ওয়াল্লাযীনা কাফারু আর যারা কুফরি করেছে। কাফারু শব্দের তাকিক করো, জমা মুযাক্কার গায়েব, বাহাসটা কি? মাজি। বাবটা কি? কাফারা ইয়াকফুরু, নাসরা ইয়ানসুরু, মাজদার আল কুফরু, মুলক্কর কাফ ফা রা, জিন্স কি? সহি। কাফারু শব্দের অর্থ তারা কুফরি করলো বা অস্বীকার করলো। আচ্ছা, ফাকাতিলু, কাতিলু শব্দের তাকিক করো। কাতিলু শব্দের তাকিক করো, জমা মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির। এটা তোমার আমরের সিগা, বুঝছো? আমরের সিগা এটা। কাতিলু তোমরা যুদ্ধ করো, ভাবে মুফাআলা থেকে এটা আমর, বুঝতে পারছো? তাগুত শব্দের তাকিক কি? তাগুত শব্দটি একটা ইসিম এবং এটা এক বচন, বহু বচন কি? তাওয়াগিতু, এর অর্থ সীমা লঙ্ঘনকারী, বিদ্রোহী, বুঝছো না? আর রূপক অর্থ শয়তান আর কি। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, কাইদুন শব্দের অর্থ কি? চক্রান্ত। আচ্ছা, তাহলে শানে নুজুল তো তোমরা পড়ছো না, বুঝতেই পারছো এই আয়াতটা কাদের সাথে নাজিল হয়েছে? মান হুমুল মুস্তাদাফুন, দুর্বল কারা? হাল উস্তুজিবাত দাওয়াতুল মুস্তাদাফিন, হ্যাঁ মানে মুস্তাদাফিন কারা? মুস্তাদাফিনের দোয়া কি কবুল হয়? দুর্বলদের দোয়া কি কবুল হবে? এই প্রশ্নটা তোমরা এটা মুখস্থ করবা। পরের প্রশ্ন, মা মানা তাগুত, তাগুতের প্রশ্ন মুখস্থ করবা। মাল মুরাদ বিকাউলিহি তাআলা মিন হাযিহিল ক্বরিয়াতিজ জালিমি আহলুহা, এই প্রশ্নটা মুখস্থ করবা আর তাকিক গুলো